ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর মডার্ন প্রশ্নবিচিত্রা 2025 এর পরিবেশ বিজ্ঞান থেকে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করব। যেখানে একের আগে কি বলেছে, মানুষ হলো কি, মানুষ হলো সর্বভুক। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপর আছে ডিডিটি বর্জ্য পদার্থটি পাওয়া যায় চাষের জমি থেকে। কেঁচো এবং জোঁক হলো অ্যানিলেডা পর্বের প্রাণী। রেডিওর নব হলো এক প্রকার চক্র ও অক্ষদণ্ড। প্রদত্ত কোনটি অধাতুর কিন্তু তাপের সুপারভাইজ? এটা হয়ে যাবে গ্রাফাইট। খাদ্য পিরামিডে এক একটি ধাপকে কি বলা হয়? পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। এরপর রয়েছে উদ্ভিদের বৃষ্টি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্র দ্বারা। তামা ও টিন মিশিয়ে তৈরি হয় পিতল। সেটা করবে দস্তা হবে, ঠিক আছে। তামা ও দস্তা মিশিয়ে হয় পিতল, আর তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। কারেকশন করে নিও। এরপর আছে পরিশ্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অবশেষ। ড্যাশ তেমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে হাম্প ব্যাক। হয় আকার ময়প, বয়জফল আকার ক। দু একটা শব্দের উত্তর দাও। প্লাস্টিক বর্জ্য পদার্থ কোথায় ফেলা উচিত? নির্দিষ্ট ডাস্টবিনে। এরপর কি রয়েছে, রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন? বাঘদের আচার আচরণ নিয়ে। তেলাপিয়া শিশুর জন্ম কোথায় হয়? দেখো এই যে রয়েছে 339 পেজ রায়ামাটির সহায়িকাতে কোশ্চেন নাম্বার 21। মা তেলাপিয়ার মুখের মধ্যে ক্যাঙ্গারুর পেটে বাচ্চাদের থাকার নিরাপদ থলির মতো একটা থলি থাকে। এই থলির মধ্যে শিশু তেলাপিয়া ডিম ফুটে বের হয়। তাহলে বুঝতে পেরেছো কি বলবো? মা তেলাপিয়ার মুখের মধ্যে ক্যাঙ্গারুদের বাচ্চা রাখা নিরাপদ থলির মতো থলি থাকে। সেই থলির মধ্যে হচ্ছে কি তেলাপিয়া হচ্ছে ডিম ফুটে বের হয়। এরপর কি বলেছে, সিও ও ক্যাপিটাল সি স্মল ও আর ক্যাপিটাল সি আর বলো ক্যাপিটাল ও এর মধ্যে পার্থক্য কি? দেখো 109 পেজে রয়েছে। দেখো কি বলবো, সিও প্রথমটা রয়েছে কোবাল্টের চিহ্ন, আর কার্বন মনোক্সাইডের সংকেত হয়ে যাবে যে ক্যাপিটাল সি ক্যাপিটাল ও। এটা হচ্ছে পার্থক্য। এরপর কি রয়েছে, বেমানান শব্দটি খুঁজে বার করো। যেখানে একটা হয়ে যাবে স্টপ ওয়াচ, ঠিক আছে। বাকিগুলো কিন্তু উষ্ণতা মাপার যন্ত্র বা একক বলতে পারো, একক যন্ত্র। এরপর রয়েছে কি বলেছে দেখো, কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস। সৌরশক্তি হয়ে যাবে, বাকিগুলো কিন্তু মাটির নিচ থেকে পাওয়া যাচ্ছে। গ্রিজ, তেল রং, জল, পিচ্ছিল কারক তেল, এটা জল আলাদা হয়ে যাচ্ছে। তিমি, শিশু, ক্যাঙ্গারু, কচ্ছপ, বাকি তিনটা স্তন্যপায়ী। কচ্ছপ হয়ে যাবে ব্যতিক্রমী, এখানে ডিম পাড়ে। আর পাঁচেরটা বিমানান হয়ে যাবে আয়তন, স্পিন তোলা যন্ত্র। আয়তন মাপা হয় আয়তনী মাপক যন্ত্রের দ্বারা। এরপর কি রয়েছে দেখো, সমানুপাত্রে পূরণ করো। 87 প্রথম শ্রেণীর লিভার, তাহলে মাছ ধরার ছিপ হয়ে যাবে কি তৃতীয় শ্রেণীর লিভার। দৈর্ঘ্য যদি প্রাথমিক রাশি হয়, ক্ষেত্রফল হয়ে যাবে লব্ধ রাশি। দ্রবণ হচ্ছে মিশ্র পদার্থ, জল হল তাহলে কি যৌগ। লোহার সংকেত এফি হলে সোনার সংকেত হয়ে যাবে এ ইউ, ক্যাপিটাল এ স্মল ইউ। সূচ ষড়যন্ত্র হলে সেলাই মেশিন হয়ে যাবে জটিল যন্ত্র। এরপর কি বলেছে দেখো, প্রদত্ত বিবৃতিগুলো পড়ে লেখো আমি কে। আমি হলাম এমন একটি কারণ যার জন্য বস্তুর বেগ বাড়ে বা কমে, যা বেগের দিক পরিবর্তন করে। আমি কে? বল। আমি মাঝারি জাতীয় ঝোপের মতো দেখতে উদ্ভিদ। আমার কাণ্ড কাষ্ঠল কিন্তু গুঁড়ি নেই, তবে ডালপালা আছে। আমি কে? গুল্ম। আমি ডাঙাতে ডিম পাড়ি, ডাঙাতে বড় হয়ে চলার সময় বুক মাটিতে ঘষতে যায়। আমি কে? সরীসৃপ। 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য আমার প্রচলন শুরু হয়। আমার মধ্যে 7টি প্রাথমিক একক রয়েছে। আমি কি? আন্তর্জাতিক এসআই একক। কাঁচের ব্লকে কোনো কিছু পুঁতে দিতে আমাকে ব্যবহার করাই শ্রেয়, কারণ আমার দেহ লুকিয়ে রয়েছে নততল। আমি কি? স্ক্রু। আমি এক প্রকার মৌল যার মধ্যে ধাতু অধাতু হয়ে কিছু গুণ বর্তমান। আমি কি? আর্সেনিক। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও। যেখানে তরল ধাতু হয়ে যাবে ডি পারদ, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হয়ে যাবে এ অ্যামোনিয়াম, পাতকুয়া থেকে জল তোলা হয়ে যাবে বি কপিকল, ছোলার যে অংশটি আমরা খাই বীজপত্র। ওকে, দু এক কথায় উত্তর দাও দুটি বাক্যে। রয়েছে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। একটি 3 পেজ ওপেন করো।
দুটো পার্থক্য দেখে নাও। হাইড্রোজেনের ধর্ম দেখো, জলের ধর্ম হচ্ছে হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাস থেকে হালকা হয়, আর অক্সিজেন ধর্ম এটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী হয়। এরপর রয়েছে দেখো, অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, অক্সিজেন নিজে দাঁত ঝুলায় কিন্তু দহনের সময় পার্থক্য করে নিও। এরপর আছে গুপ্তবীজী উদ্ভিদের প্রকারভেদের নাম, প্রকারগুলির নাম লেখো, তাহলে একটি করে উদাহরণ দাও। 304 পেজ ওপেন করাটা রয়েছে, 304। গুপ্তবীজী উদ্ভিদের প্রকারভেদ দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ, সংজ্ঞাটাও লিখতে পারো। আর একবীজপত্রীর উদাহরণ দিয়ে দেবে দেখো, ধান, গম, ভুট্টা এগুলো দিয়ে দেবে। আর দ্বিবীজপত্রী আম, ছোলা, মটর। এরপর কি বলেছে, এরপর বলেছে যে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, যেটা রয়েছে তোমার 145 পেজে আন্তর্জাতিক প্রমাণ মিটার, এটাও আগে দেখানো হয়েছে, দেখে নাও তাও একবার। ওকে, এরপর কি বলেছে, এরপর বলেছে যে লিন্ডে মানে 10% সূত্র, এটাও কিন্তু বহুবার অলরেডি দেখানো হয়েছে, তাও একবার দেখিয়ে দিচ্ছি। 186 পেজে রয়েছে, করে নেবে এটা। এইখান থেকে যে এক পুষ্টি স্তর, এখান থেকে লিন্ডে মানে সূত্র যেটা রয়েছে এটা এইখানে পর্যন্ত করবে, এই এতখানি। এরপর আছে রুই মাছে উপস্থিত মসলিনের 4টি বৈশিষ্ট্য লেখো, এটা তোমাদের দেখাচ্ছি। 350 পেজ ওপেন করো, ওখান থেকে এইগুলো মাছেদের দেহে যেগুলো থাকে এগুলো কিন্তু বৈশিষ্ট্য করে লিখতে পারো, মৎস্যের বৈশিষ্ট্য। সাপের বিষ প্রাণীদের কোন কোন অঞ্চলকে আঘাত করে, দেখো বিষাক্ত সাপেরা এদের বিষকে শিকার মারতে ও হজম করতে কাজে লাগায়, কিন্তু এই বিষ মানুষের তীব্র ক্ষতি করে। যেমন দেখো মায়োটক্সিক হচ্ছে কি মানুষের পেশিতন্ত্রকে আক্রান্ত করে। আর পরের পেজ দেখো 340 পেজেও রয়েছে। নিউরোটক্সিক হচ্ছে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, হিমোটক্সিক হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের উপর ক্রিয়া করে এবং রক্তকণিকাগুলিকে ভেঙে দেয়, যার ফলে রক্তক্ষরণ শুরু হয়। এরপর আছে ফোরার বলতে কি বোঝো, দেখো এই কোশ্চেনটার সমাধান আগে বহুবার দেখিয়েছি, কিন্তু বেটার একবারে হুবহু প্রশ্নটা ছিল, এটা আমি আগে দেখিনি, ওটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ক্লিয়ারলি একসঙ্গে সবগুলোই করে দেওয়া রয়েছে, এটা করতে পারো। এখান থেকে এতখানি করবে। তোমার 364 পেজ কোশ্চেন নাম্বার 7 রয়েছে। ওকে, নেক্সট পেজে দেখো। আচ্ছা, রয়েছে কি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো এখানে প্রথম শ্রেণীর লিভার যেটা সংজ্ঞা রয়েছে করতে পারো, আর ছবিটা রয়েছে এখানে। তো এখানে তোমাকে এটা আঁকতে হবে, যার মিডলে থাকবে আলম্ব। হ্যাঁ, এই যে দেখো এক প্রান্তে বল আর এক প্রান্তে বাধা। ওকে, উদাহরণ দিয়ে দিবে সাঁড়াশি, কাঁচি, পেরেক এগুলো। এরপর রয়েছে কি কোনো মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা যায়, যেটা রয়েছে তোমার 89 পেজ ওপেন করো, দেখাই যোজ্যতা কিভাবে নির্ণয় করা যায়। এই যে সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে না, কোনো মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা যায়, এই যে এটা রয়েছে, দেখে না। আর অক্সিজেনের এখানে যোজ্যতা কত হবে, 2, ওখানে লিখেও দিয়েছি 2। এরপর কি বলেছে, ওই প্রকার খাবার কি, তারা এই খাবার কিভাবে হজম করে, রয়েছে তোমার 344 পেজ, দেখাচ্ছি তোমাদের। দেখো দেখেছো যে রয়েছে কোশ্চেন নাম্বার 26। নেক্সট, নিচের টেবিলটি পূরণ করো। ঘটনা রূপান্তর দেখো, ইলেকট্রিক ইস্ত্রি চালু করাটা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি হয়ে যাবে, ব্যাটারি চালিত রেডিও চালানোটা হয়ে যাবে রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি, কয়লা পোড়ানো হলো রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি হয়ে যাবে। 5 বলেছে শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে, এদের কাজ দেখে নাও। 337 পেজে কোশ্চেন নাম্বার 8 ফলো করবে, এখানে সংজ্ঞাটা দেওয়া রয়েছে আর তাদের কাজ দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে গড় সৌরদিন বলতে কি বোঝায়, এর থেকে 1 সেকেন্ড হিসাব এইভাবে করবে। দেখো 148 পেজে রয়েছে। তো
গড় সৌরদিন এটা করবে। সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় সৌরদিন। এর মান মোটামুটি 24 ঘন্টা হচ্ছে। ওকে, আর এই যে কোশ্চেন নাম্বার 23 যার সেকেন্ড পার্টে রয়েছে গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো, এটা এই পাশে রয়েছে, দেখে নাও। এক গড় সৌরদিন সমান 24 ঘন্টা। 24 ঘন্টায় 60 মানে 1 ঘন্টায় 60 মিনিট, তো 24 ঘন্টায় 60 গুণিত মানে 24 হয়ে যাচ্ছে মিনিট, তো গুণ করলে বা সেকেন্ডে বার করলে গুণিত 60 হয়ে যাচ্ছে এক্সট্রা, তো 8 দেখো 86,400 সেকেন্ড। গড় সৌরদিনে তাহলে 86,400 বাই 1 অংশকে প্রমাণ সময় অর্থাৎ 1 সেকেন্ড বলে অভিহিত করা হয়। তোমরা করবে। এরপর কি বলেছে ব্লাবার, ফ্লিপার ও ব্লো হোল বলতে কি বোঝো? তো তোমাদেরকে দেখাই, ফ্লিপারটা টেক্সট বুক থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে, জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য ওদের হাত দুটো পরিণত হয়েছে সাঁতার কাটার অঙ্গ ফ্লিপার। এটা করবে বেস্ট, ও আঁচটা করো না, এটা বইতে 173 পেজ, ওল্ড বুক যদিও, ঠিক আছে। ওকে, আর হচ্ছে কি, আর তোমার রয়েছে এখানে ব্লো হোল, তাই তো, যেখানে দেখিয়ে দিচ্ছি তাহলে এই যে দেখো, জলে ডুব দিয়ে ভেসে ওঠে তিমি খুব জোরে নিঃশ্বাস ছাড়ে, তার মাথার পরে পেজে রয়েছে, তার মাথার উপরে থাকা ব্লোহোল বা নাকের ফুটো দিয়ে। এই দুটো করলে এটা হচ্ছে তোমার ব্লোহোল হলো আর ফ্লিপার হলো। টেক্সট বুকে এটা রয়েছে, টেক্সট বুকে এটা লিখে দিই। টেক্সট বুকে এটা রয়েছে 173 আর 174 পেজ। ব্লাবারটা হচ্ছে সহায়িকা থেকে দেখাই, এখানে একটু ভালোভাবে দেওয়া রয়েছে আর কি। তিমির ডার্মাল ত্বকের নিচে যে পুরো চর্বির স্তর থাকে তাকে ব্লাবার বলা হচ্ছে। ব্লাবারের কাজটাও এখানে দেওয়া রয়েছে, তো এটা করো। 340 33 করবে, আর এটা 34, এটা করার দরকার নেই, টেক্সট বইয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। তোমাদের ইভিনিংয়ে মিনস তোমার রাতের আগে তোমাদের বেঙ্গলি থেকে একটা মডেল কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।